আর সকালবেলা কলাবউ স্নান করাতে হবে। কালকে ষষ্ঠী দিনের ভোগটা আমার মা দিয়েছে। এখন আমরা নাবজি খেতে, খিচুড়ি তারপরে খাবো। আমার দাদা এখন অনেক ব্লগ আপলোড করে দিচ্ছে পুজো স্পেশাল। ও জিন ও চ্যানেলটা দেখে নিতে পারো, খুব ভালো লাগবে। ছোটবেলা থেকে দেখি মা প্রত্যেক বছর সপ্তমীর দিন ঘরের দরজায় ফোঁটা দিয়ে মা দুর্গা মাকে আহ্বান করেন। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ডান্সিং অ্যান্ড উইথ স্মাইল চ্যানেল। সকলকে জানাই শুভ সপ্তমী, শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। এখন আমরা সপ্তমীর দিনে আমাদের বাড়ির পুজোতে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছি। তো চলো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে আর সকালবেলা কলাবউ স্নান করাতে যেতে পারিনি, কালকে অনেক রাত্রিরে শুয়েছিলাম। দ্বারঘটে ফুল দিচ্ছে। ওই এদিকে আয়, এদিকে আয়। চলো চল।
আজকে থেকে আমাদের খাওয়া শুরু, তাই জন্য টমেটো কাটা আছে, অলরেডি খাবার হতে শুরু করে দিয়েছি। শাক হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি, ভোগ আজকেও দেওয়া হয়েছিল, তো বিকালবেলা আমার ভোগ দেওয়া হবে। কালকে ষষ্ঠীর দিনের ভোগটা আমার মা দিয়েছে। এখন আমরা নামছি খেতে, খিচুড়ি তারপরে খাবো ঠাকুরের প্রসাদ। তো চলে যাওয়া যাক।
এখন বাজে বিকেল 4:09 আর আজকে সপ্তমীর বিকেল। তো সকালবেলা তো সপ্তমীর ভোগ দেওয়া হলো, আর এখন সপ্তমীর সন্ধেবেলায় মানে মা যখন কালকে ভোগ করছিল আমি আমার মাকে সাহায্য করছিলাম, তো সবাই মিলে একসঙ্গে ভোগ করা হচ্ছিলো, সবাই মিলে একসঙ্গে ভোগটা হচ্ছে, তাই মাও ভোগটা করছে। আর সেই সকাল থেকেই শাড়িটা পরে আছি, খুব গরম হচ্ছে। এই শাড়িটা চেঞ্জ করে একটা নিউ ড্রেস পরবো। তো চলো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা পঞ্চমীর দিনেও ঠাকুর দেখতে যাইনি, ষষ্ঠীর দিনেও আমরা ঠাকুর দেখতে যাইনি। তো এবার দেখা যাক আজকে যেতে পারি কিনা, কারণ প্রত্যেকবার আমরা প্রত্যেক দিনই যাই, কিন্তু ব্যাপারটা হয়েছে কি মা অনেক সকালবেলা উঠছে, মানে হয়তো 2:30টার সময় শুলো, 3:30টার সময় উঠে পড়লো। আমরাও তাই এরকম, আমরা হয়তো 2:30টার সময় শুলাম, 4:30টাতে উঠে পড়লাম। আর এবারের পুজোটা এমনই পড়েছে, কারণ এবারের পুজোটা প্রত্যেকটা সকালবেলা। কালকের অষ্টমীর অঞ্জলি 5:40 মধ্যে লেখা আছে, দিতে হবে। তো এমনই পড়েছে এবারের পুজোটা। ভেবেছিলাম করাবো পত্রিকা স্নান করানোর জন্য সপ্তমীর সকালবেলা, কিন্তু এত টায়ার্ড লাগছিলো তাই আমি আর দাদা দুজনেই যাইনি। তো পুজোটা শুরু হলো, আর আজকে মানে অন্যবার অষ্টমীর দিন থেকে মনটা খারাপ লাগতে শুরু করে, আর এবারে হচ্ছে সপ্তমীর দিন থেকে মনটা একটুখানি মনটা খারাপ লাগছে। কারণ এবারে হচ্ছে অষ্টমীর দিন থেকে কেন মনটা অন্যবারে খারাপ লাগে, কারণ আর একটা দিন থাকে নবমীর দিন, কিন্তু এবারে কালকের দিনটাই আর থাকবে না, মা দুর্গা অষ্টমীর দিনটা, কারণ নবমীর দিন আমাদের এখানে বিসর্জন। তো এই তো পুজো হবে, মানে এবারে পুজোটা যে কীভাবে কেটে গেল না আমি বুঝতেই পারছি না। এই কটা দিন, এই পঞ্চমী ষষ্ঠী এই কটা দিন যে কীভাবে কেটে গেল আমি না আজকে সপ্তমীর দিনটা বুঝতে পারছি না, মানে হুড়ুর করে কেটে গেল। তো মানে পুজোর দিনগুলো আসতে অনেকটা সময় লাগে, কিন্তু যখন আসে ওই পুজোর মাসটা পরে, মানে পুজোর দিনগুলো যে মহালয়া থেকে কীভাবে কেটে যায় কেউ ধরতেই পারবে না। তো অষ্টমীর পুজো কালকে অঞ্জলি, তারপরেই নবমী। অষ্টমী নবমী যেহেতু কালকে একই সঙ্গে পড়েছে, তাই জন্য পরের দিনই দশমী। আমার দাদা এখন অনেক ব্লগ আপলোড করে দিচ্ছে পুজো স্পেশাল, ও চ্যানেলটা দেখে নিতে পারো, খুব ভালো লাগবে। শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সকাল থেকে মায়ের এত পরিশ্রম হয় যে সারাদিন পর, কারণ মা প্রচণ্ড টায়ার্ড হয়ে যায়, সারাদিন ভোগ করা, সকাল থেকে পুজোর সব কিছু জোগাড়, তাই জন্য যাওয়াটা হয়ে ওঠে না আমাদের। তাই পঞ্চমী ষষ্ঠী যাইনি, বাট মা বলছে আজকে আমি যাবোই। আজ সন্ধেবেলার পার্টটা নেক্সট ভিডিও শেয়ার করব। আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করে দিচ্ছি। শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা, শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। দাদা জি চ্যানেল সাবস্ক্রাইব করতে বলো না, আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলো না, অনেক 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 নতুন নতুন ব্লগ আসবে। পুজো এখনও অনেকটা দিন বাকি, সন্ধেবেলার পার্টটা খুব তাড়াতাড়ি। চলো বাই।